প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালোই আছেন। আমি আপনাদের সন্তানদের জন্য গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। একটা দামি একটা কথা শোনেন, যে আপনি যদি 10 বছরে কোনো উন্নতি করতে চান, তাহলে পরিত্যক্ত কোনো জমিতে 10টা গাছ লাগান। আর আপনি যদি 1 বছরের উন্নতি করতে চান, তাহলে আপনি কিছু ফসল ফলান জমিতে। আর আপনি যদি সারা জীবনের উন্নতি করতে চান, তাহলে আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন। পাশাপাশি আজকে বর্তমান সমাজের সন্তানগুলি নেশাখোরে পরিণত হয়েছে। কেউ গাঁজা সেবন করে, কেউ ইয়াবা ট্যাবলেট, কেউ ফেন্সিডেল, কেউ হিরোইন। এটা থেকে বাঁচার জন্য আপনার আমার যা করণীয়, সন্ধ্যার পর সন্তানকে আপনারা বাড়ি থেকে বের হতে দিবেন না। মাগরিবে আজানের পর যখন আপনার সন্তানগুলি বাইরে থাকবে, তখন ছোট্ট বয়সের কেউ সিগারেট যদি কেউ পান করে, এই সিগারেট ওকে একটু দিবে যে তুই এক টান খা, ওই আবার ওকে দিবে তুই এক টান খা। এইভাবে 2-1 দিন খেতে খেতে তারা সিগারেটে নেশায় অভ্যস্ত হয়ে যাবে। তাই সন্তানকে মাগরিবের নামাজের পর বাড়ি থেকে বের হতে দেবেন না। আপনার গ্রামে যখন বিয়ে বাড়ি কোনো ফাংশন হবে, অনুষ্ঠান হবে, আপনার সন্তানের প্রতি আপনি লক্ষ্য রাখবেন, খেয়াল রাখবেন। বিয়ে বাড়ি অনুষ্ঠানে যখন 10-12 বছরের ছেলেগুলো একত্র হয়, এই ছেলেরা বিভিন্ন দোকানপাট থেকে সিগারেট বিড়ি কিনে, এরা জমির আলে বা কোনো বাঁশের ধারে এই জায়গায় একত্রিত হয়ে এরা বিড়ি সিগারেট খায়। আপনারা আপনার সন্তানকে বিয়ের দিন চোখে চোখে রাখবেন। ইসলামী মাহফিল যখন হয়, তখন আপনার সন্তানকে মাগরিবের পর বের হতে দিবেন না। ওকে যদি মাহফিল শোনানোর ইচ্ছা থাকে, আপনি নিজে ওকে সাথে করে নিয়ে পাঞ্জাবি টুপি পরিহিত অবস্থায় ওকে মাহফিলে নিয়ে যাবেন। এছাড়া ওকে ছাড়বেন না। কেননা মাহফিলে যখন বিভিন্ন সমবয়সী ছেলেরা এক এক জায়গায় হয়, তখন তারা বিভিন্ন জায়গায় একত্রিত হয়ে তারা বিড়ি সিগারেটে আসক্ত হয়। আর এখান থেকে ধীরে ধীরে এক পর্যায়ে গাঁজা, এখান থেকে হেরোইন, এইভাবে করে তার সোনার জীবনটা নষ্ট করে সে আপনার ঘরের চাল, ডাল, তরি তরকারি, কাপড় চোপড় সব কিছু বিক্রি করে দিবে। আপনার আলুর স্টোরে আলু রাখবেন, রিসিপ্ট কার্ড এটা নিয়ে আলু বিক্রি করে চলে আসবে, আপনি জানতে পারবেন না। পালাতে ধান রাখবেন, এটা বিক্রি করে আসবে, জানতেই পারবেন না। নতুন একটা লুঙ্গি পাঞ্জাবি কিনে রাখবেন ব্যবহার করার জন্য, এটা বিক্রি করে আসবে, জানতে পারবেন না। এবার বিয়ে শাদী হবে না, বিয়ে শাদী যদিও হয়, সেই স্ত্রীর শাড়ি, গহনা, স্ত্রীর সেই প্রসাধনী জিনিসপত্র বিক্রি করবে। এমনকি উপহার হিসাবে পাওয়া